কথা বলেন, জাতীয় পার্টির ইস্যুতে বিএনপি এখন খোলাসা করছে না, এর আগে আওয়ামী লীগের ইস্যুতে বিএনপি খোলাসা করে নাই। এই অবিশ্বাসটা কেন তৈরি হচ্ছে? সুতরাং এখন যদি এত বছর পরে এসে জামাতকে তারা নিষিদ্ধ করে, সেইটার প্রক্রিয়া, সেটার উদ্দেশ্য আপনি বোঝেন। আর আপনি যে খুন করেছেন, আপনি অন্যায় করেছেন, এইটার উদ্দেশ্য প্রক্রিয়া কি কারণে করেছেন, আপনি কি কি অপরাধ করেছেন, সব তো দৃশ্যমান। সুতরাং আপনার বিরুদ্ধে আপনি যদি বলেন যে আপনার বিরুদ্ধে আগে বিচার হতে হবে, আপনি প্রকাশ্যে খুন করলেন, ক্রসফায়ার দিলেন, গুম করলেন, ভাই আপনি বোঝার চেষ্টা করেন একটা সন্দেহবশত, আর একটা সন্দেহবশত না, আর একটা প্রমাণ রয়েছে। নির্বাচন করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিএনপি অ্যাটিটিউডটা এরকম যে নির্বাচন করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যেই সিস্টেম চলমান, শেখ হাসিনা যে সিস্টেম রেখে গেছে, পেশিবাদের যে সিস্টেম আছে, ওই সিস্টেমকে নতুন করে দাঁড় করানোর জন্য বিএনপির যতখানি আন্তরিকতা থাকার কথা, সেই আন্তরিকতায় রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে না। এইটা কেন? আপনি জাতীয় পার্টির ইস্যুতে একটা কথা বলেন, জাতীয় পার্টির ইস্যুতে বিএনপি এখন খোলাসা করছে না, এর আগে আওয়ামী লীগের ইস্যুতে বিএনপি খোলাসা করে নাই। এই অবিশ্বাসটা কেন তৈরি হচ্ছে? দেখুন, একটা রাজনৈতিক দল এর আগে কিন্তু আওয়ামী লীগ যেমন ক্ষমতায় ছিল, জামাতে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করার সব প্রক্রিয়া অবলম্বন, তখনও কিন্তু বিএনপি সে সায় দেয়নি। একটি রাজনৈতিক দল তারা করতেই পারে, তাদের দাবি নিয়ে মাঠে নামতে পারে, করতে পারে, সাংবিধানিক তাদের অধিকার। আপনি তো তাকে নির্বাহী আদেশে বা তাদেরকে বিলুপ্ত করতে পারবেন। হ্যাঁ, তাদের অপরাধ, আমি কি অ্যাড করব আপনি তাদের যে অপরাধ হয়েছে, তারা যে দোষর, ফ্যাসিস্টের যে দোষর, তাদের যে অভিযোগগুলো এনে আমরা আদালতে তো বিচারের জন্য যাইতে পারি, আদালতের প্রক্রিয়াধীন করতে পারি তাদেরকে অপরাধ করার জন্য। এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, আদালতের মাধ্যমে একটা রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিকে এতখানি রাশেদ এই বিষয়ে বলতে করতে পারবেন, আদালতের শরণাপন্ন। দেখেন, মনে করেন যে আওয়ামী লীগের বিচার শেষ হতে 10 বছর লাগবে, জাতীয় পার্টি বা অন্যান্য দলের বিচার শেষ হতে 15 বছর লাগবে, এরকমই টাইম লাগবে। তাহলে কি এই বিচার শেষ হওয়ার আগে আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? সেই ব্যবস্থা হলো তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। আমি একটু শেষ করি ব্যাখ্যা বিশ্লেষণ সহ। মনে করেন যে ভাই এই টকশো চলা অবস্থায় আমার উপর আক্রমণ করলো, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। তো এখন বলা হলো যে এটা তদন্ত হইতে হবে, তদন্তর পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন পুলিশ এই লাইভ চলা অবস্থায় এসে তাকে অ্যারেস্ট করতে পারবে না। মানে কেন আমার উপর আক্রমণ করলো, কি হয়েছিল, তদন্ত। মানে এই যে আপনার বিচারের কথা বলা মানে কি, এটা আর নিষিদ্ধ হবে না? ভাই আওয়ামী লীগকে বললেন যে তারা একটি রাজনৈতিক দল, তারা তাদের সংবিধান মেনে মানে রাজনীতি করতে পারবে। আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট। আওয়ামী লীগের কারণে বিএনপি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাদের বিরুদ্ধে সব থেকে বেশি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা বিএনপির থাকা দরকার ছিল। আমি জানি না বিএনপির কি কৌশল, আই ডোন্ট নো। এটা বিএনপির দলীয় না, বিএনপি চাচ্ছে যে বিএনপি চাচ্ছে যা কিছু হোক যেন আওয়ামী লীগের মত না হয়। আমি তো আপনাকে বললামই যে আপনি একটা অপরাধ করেছেন, পুলিশ তো আপনাকে গ্রেফতার করবে, এরপরে তো বিচার হবে, তাই না? তো সেই গ্রেফতারটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে, এরপরে বিচার হবে। বিচারের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে এরা আসলে আলটিমেটলি ফ্যাসিস্ট, তাহলে এদেরকে পুরোপুরি করা হবে। আমি কি আমাকে গ্রেফতার করলে আমি নির্বাচন করতে পারবো না? ভাই আপনি যখন কাউকে খুন করবেন, তাই না, এই খুনি কি নির্বাচন করতে পারে? পারে। বাংলাদেশ কিভাবে পারে? বাংলাদেশে খুনিরা যখন পর্যন্ত রায় না হয়, যেটা যতক্ষণ পর্যন্ত রায় না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন। বাংলাদেশে হাজার হাজার উদাহরণ আছে, প্রমাণ আছে। শুনেন, মানে অভিযোগের ভিতর তো পার্থক্য আছে, তাই না? বাংলাদেশে হাজার হাজার উদাহরণ আছে যে এইরকম খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, খুনের মামলা আসামি তারা নির্বাচিত হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগের ন্যূনতম সাক্ষ্য প্রমাণ নাই, রাজনৈতিক কারণে হয়রানিমূলক ভাবে এটা হয়েছে। আপনি মার্ডার মামলার আসামি, আপনি অন্যায় করেছেন, লোকে আপনি খুন করেছেন, আওয়ামী লীগ তো তাই করেছে। আপনার হাজারো ভাইকে গুম করেছে, খুন করেছে, আপনি কিভাবে বলেন আওয়ামী লীগ অন্যায় করে? আওয়ামী লীগ অন্যায় করছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি যেটা বোঝার চেষ্টা করছি, যেখানে সন্দেহ নাই সেখানে নির্বাচন কমিশন কি বলে যে আপনি যদি কনভিক্টেড না হন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। জি, আওয়ামী লীগ তো কনভিক্টেড না। কোন আদালত? কোথায়? আপনি আবার আদালতে চলে যাচ্ছেন। শোনেন, আমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, এই অভিযোগের সাপেক্ষে কোনো প্রমাণ নাই, আমাকে সন্দেহবশত ধরা হয়েছে, এক। দ্বিতীয়ত, আপনি প্রকাশ্যে খুন করেছেন, ভিডিও ফুটেজ রয়েছে, মানুষজন দেখেছে। বলেন আমার অভিযোগ আপনার অভিযোগ কি সমান? ঠিক আপনি খুন করেছেন, আওয়ামী লীগ ঠিক ওই ধরনের অপরাধ করেছে। আর জামাতের ক্ষেত্রে কি হয়েছিল, মনে করেন যে তার বিরুদ্ধে স্বাধীনতার ওই বিষয়টা আলাদা। আমি জাস্ট এই সময়কার প্রেক্ষাপটে বলছি যে তার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ, যে কি অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি।
তড়িঘড়ি করে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের সাথে তো জামাতের এক ধরনের সম্পর্ক ছিল, একসাথে 96-তে আন্দোলন করেছে। সুতরাং এখন যদি এত বছর পরে এসে জামাতকে তারা নিষিদ্ধ করে, সেইটার প্রক্রিয়া, সেটার উদ্দেশ্য আপনি বোঝেন। আর আপনি যে খুন করেছেন, আপনি অন্যায় করেছেন, এইটার উদ্দেশ্য প্রক্রিয়া কি কারণে করেছেন, আপনি কি কি অপরাধ করেছেন, সব তো দৃশ্যমান। সুতরাং আপনার বিরুদ্ধে আপনি যদি বলেন যে আপনার বিরুদ্ধে আগে বিচার হতে হবে, আপনি প্রকাশ্যে খুন করলেন, ক্রসফায়ার দিলেন, গুম করলেন, ভাই আপনি বোঝার চেষ্টা করেন, একটা সন্দেহবশত, আর একটা সন্দেহবশত না, আর একটা প্রমাণ রয়েছে। মানে ঠিক আওয়ামী লীগের একেবারে বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে, 14 দলের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। আমি সেটাই বলছি যে এরা তো অপরাধী, আর ভাই মনে করেন অপরাধ করে নাই, সন্দেহবশত পুলিশ